যাওয়ার সময় তাবারক ফুটলা ছিল, আসার সময় তাবারকের ফুটলা নাই। হিন্দু মানুষটা মনে মনে কয় জিগাই একটু দেখি, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো মানিক রতন, জোরে বলুন না ঠিক কিনা। এই পাগলাই বলে মুসলমান মানুষ, তোমরা দেখলাম কতক্ষণ আগে এই রাস্তা দিয়া গেলা, যাওয়ার সময় মিষ্টি দেখলাম, আবার আসার সময় মিষ্টি নাই, তোমরা কার নাম জপতেছ? দেখ দেয়া বলতেছে আমরা আল্লাহর নাম জপে, আর আরেকজনের নাম জপে, তিনি কইল রহমাতুল লিল আলামিন। তুই কার নাম জপছো? আল্লাহর নাম জপছে, আমার নবীর নাম জপছি, পাশাপাশি ওলির গান গায়। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। লা হিন্দির বাংলাদেশ, বাদশাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আমাদের খুলনার জমিনের একজন আল্লাহর ওলি, যার নাম কইল জালাল, হযরত শাহজালাল। তিনি হযরত শাহজালাল সিলেটের শাহজালাল না, একজন আল্লাহর ওলি, তিনার নাম কইল হযরত শাহজালাল। এই শাহজালাল সিলেটের বাড়ি, তিনার বাড়ি কইল খুলনা জমিনে। ওই খুলনার জমিনে একজন আল্লাহর ওলি হযরত শাহজালাল। ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, তিনার এলাকার মধ্যে একটা হিন্দু মানুষ ছিল। ওই হিন্দুর ছেলেও হয় না, মেয়েও হয় না, বিয়ে করছে 12 বছরের উপর হয়ে গেল। ওই হিন্দু মানুষটা তার বিবিরে লইয়া বিভিন্ন ব্রাহ্মণদের জায়গার মধ্যে ঘুরতে লাগলো, ছেলেও হয় না, মেয়েও হয় না। আল্লাহর ওলির উসিলায় ছেলে সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, দিতে পারে কি পারে না? আমার বড় পিরাউলিয়া বড় মানুষ জিন্দা করে বাগদাদেতে শুইয়া, আমার বড় পিরাউলিয়া বড় মানুষ জিন্দা করে আমার শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। উনি সিলেটের না, উনি হইলেন খুলনা জেলার। ওই আল্লাহর ওলির তিনার মাজার হইছে খুলনা জেলার মধ্যে। মুসলমান বাবারা, কিছু মানুষ ওলি আউলিয়ার দরবারে দৌড়ায়, আমাদেরকে অনেকে বন্ডা বইলা বলে কি বলে না, আমাদেরকে বন্ডা বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, বলুক যেই যাই বলুক, আমরা তারে ছাড়ব না। এ বন্ধুরে, ওই হিন্দু মানুষটা তার ছেলেও হয় না, মেয়েও হয় না, মনে করেন তার নাম হইল কৃষ্ণ। ওই ছেলেটার নাম কি? কৃষ্ণ। আমি বুঝানোর জন্য বলছি, ওই কৃষ্ণ ছেলেটা ছেলেও হয় না, মেয়েও হয় না, 12 বছর হয়ে গেল। কত ডাক্তার কবিরাজ দেখাইলো, কিন্তু তার স্ত্রীর কোনো সমস্যা নাই, ছেলেটারও কোনো সমস্যা নাই। তাহলে বাচ্চা কাচ্চা না কইলে ডাক্তারের কাছে যাই কি যায় না? আরো জোরে বলেন, যাই কে যায় না? ওলির উসিলায় সন্তান লাভ করা যায়। আসুন একটু যাই বন্ধুরে আমার। ওই ব্যক্তিটা সব জায়গার মধ্যে দৌড়াইলেন। হিন্দু মানুষটা কৃষ্ণ তার স্ত্রীর লইয়া এমন ভাবে, যত ধরনের হিন্দুদের বড় বড় মণ্ডপ রয়েছে, যত বড় বড় মন্দির রয়েছে, সব জায়গার মধ্যে গেল, ওইখানের মধ্যে পূজা করলো, ওইখানের মধ্যে ফাড়াও বলি দিল, কিন্তু না না না, কোনো লাভ হয় নাই বন্ধুরে আমার। এই হিন্দু মানুষটা কৃষ্ণ যত জায়গার মধ্যে গেল, যাইতে যাইতে 12 বছর হয়ে গেল, কিন্তু সন্তান হয় না। টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, একটা অভাব, ওইটা অভাব হইলে একটা সন্তান। জুড়ে বলুন, কিসের অভাব? সন্তান। এই লামো লামো সন্তান লামো, ডিস্টার্ব আমার কাছে ভালো লাগে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 2টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? ইনশাআল্লাহ থাকবেন। ইনশাআল্লাহ। এই কষ্ট নিছো তুমি? আমি ডিস্টার্ব পছন্দ করি না। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? এই আল্লাহর ওলি, আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। উনি সিলেটের না, উনার বাড়ি হইছে খুলনায়। সুবহানাল্লাহ। এই হিন্দু মানুষ কৃষ্ণ তার স্ত্রীর লইয়া ইমুক মন্দিরে, হিমুক মন্দিরে, হিমুক মন্দিরে, হিমুক মন্দিরে, সব মন্দিরে মানত, সব মন্দিরে মানত করে শেষ। আর ডাক দিয়ে বলতেছে, হিন্দু ধর্ম গ্রহণ করলাম, সব জায়গার মধ্যে মানত করলাম, ছেলে সন্তান মেয়ে সন্তান একটাও ওই না। সব জায়গার মধ্যে মানত কইরা এই যে খুলনা জেলার সহ অন্যান্য জেলা পর্যন্ত ঘুরতেছে, কিন্তু সন্তানের লাভ আর হয় না।
এই পাগলা মনে মনে কয় দেখছস এত সম্পত্তি আমার থাকা কিন্তু আমার বৃথা যাইতাছে। আর একটা জিনিস আপনাদেরকে বইলা যায়, এখানে আমার বাপের বয়সী মুরব্বিরা আছে, বেয়াদবি মাফ করবেন। মহিলাদের একটা সিস্টেম হচ্ছে, মহিলারা 45-50 বছর যখন হয়ে যায় তিনাদের মাসিক বন্ধ হয়ে যায়। মাসিক বন্ধ হয়ে গেলে সন্তান আর জন্ম দিতে পারবে না। কিন্তু পুরুষ যারা আছে, এই যে আমার দুই পাশে দুইজন যে মুরব্বী আছে, উনারা মরণের আগ পর্যন্ত যদি তিনারা যৌবনকালে যদি উনাদের যৌবনটা অন্য রাস্তায় বেই না করে, তাহলে একবারে কিতাবের মধ্যে এসেছে মুরব্বীরা মরণের আগ পর্যন্ত যৌবন তাহে। ঠিক মারহাবা কর না, প্রমাণ না আমি কিন্তু না, ওই মুরব্বী কইছে ঠিক মারহাবা কইতো না রে। আমরা এখন ইদানিং ফেসবুকে দেখি কিছু টাকাওয়ালা চাচা মাথার মধ্যে টাকলো হয়ে গেছে গা, কিন্তু এরা বিয়া করে, এরা নাতিনের সমান। কথা কয় না রে, ঠিক নি বাবা? কিসের টাকা? টাকা টাকা রে, টাকা যে আছে রে, জামাই যদি বুড়া হয় টাকা হইল জামাই হয়। এই কথা কয় না রে? টাকা টাকা এমন একটা সম্পদ, টাকা যার আছে ওই স্বামীটা বড় ভালো, টাকা যার আছে ওই ছেলেটা বড় ভালো, টাকা যার আছে জামাইটা বড় ভালো, টাকা যার আছে বড় ভাইটা সে ভালো, টাকা যার বেশি আছে ওই বাতিজাটা বড় ভালো, টাকা যার বেশি আছে, যে টাকা পয়সা বেশি আছে, গরমটা বেশি দেখায় মানুষে দিতে পারে, ওই ব্যক্তিটা বড় ভালো। আছে কি না নাই? জোরে কোন আছে কি না নাই? আমাদের সমাজে যার টাকা নাই এর 3 পয়সারও দাম নাই। কথা কই না রে বাপ? আর যার টাকা আছে এই লোকটা এলাকার সভাপতি হয়, এলাকার মাহফিলের প্রধান অতিথি হয়, মসজিদ কমিটির সভাপতি হয়, আসেনি? কথা কয় না? টাকা যদি বেশি থাকে তাহলে এই যুবকের আবার প্রেমিকাও 4-5টা থাকে, আসেনি বাবা? আপনি তো বুঝেন না, মুরব্বী মানুষ যদিও ফাঁকছে। আপনি এই সমাজের দিকে তাকায় দেখেন, যারা এই মোবাইল নামক যন্ত্রটা চালা, যদি বেচারার একটা R15 তাহে, একটা গাড়ি তাহে, টেহা যদি আর একটু বেশি থাকে, একটু শো অফ করে, তার পিছনে বিয়াইতে বিড়াইতে ঘুরে। ঠিক আছে? কথা কয় না রে? টাকার এত শক্তি, টাকা থাকলে আপনি যে কোনো জায়গার মধ্যে আপনার সম্মান আছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। টাকা সম্পত্তি আপনার সম্মান অর্জন হয় না, আপনার সম্মান অর্জন হয় একজন মনুষ্যত্ব দিয়া। জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের সমাজে টাকা কেমনে মানে সম্মান অর্জন হয় না। গতকাল না, আমি 1 সপ্তাহ আগে আমি মানে ফেয়ার এন্ড লাভলি কিনছিলাম। আমিও তো বিবাহিত, মারহাবা কোন। একটা ফেয়ার এন্ড লাভলি কিনছি, যেটা কিনছিলাম 50 টাকা বিয়ার সময় 1 বছর আগে, এটা এখন দেখি 90 টাকা হয়ে গেছে। কত বাবা আপনি আনেন দাদির লেগে? মারহাবা কর না। চিন্তা করছেন টেহার কেমন দাম? একটা ফেয়ার এন্ড লাভলি 1.5 ফুরি, এটা কত বড় হইতো না, বেশি বড় হইতো না। এটার দাম দেখছি কয়েকদিন আগে 50 টাকা, এটা হয়ে গেছে 90 টাকা। নাজুবিল্লাহ কইতেন না? আয় হায়, দেশে কি আজা বাইলো আর গজব বাইলো। আরে সব দাম বাড়তো না কেমনে? আমাদের প্রধানমন্ত্রী বেডি, কথা কয় না? মন্ত্রীও মহিলা, বিরোধীও মহিলা, ঘরের মধ্যে আমরা বউ আছে এটাও মহিলা, সবাই রাজা আর আমরা প্রজা। এখানে যারা বিবাহিত আছেন হেরার বুহের মধ্যে হাত দিয়া কোন বাবা, বুকটা হাত দিয়া কোন চাই আপনি যে এখন মাহফিলের সভাপতি বাদ গেলে কি সভাপতি তাহে না? সব প্রধান অতিথি সভাপতি হুজুর টুজুর বউর কাছে গেলে পাওয়ার এটা আলাদা একটা জিনিস। জোরে কোন আল্লাহু আকবার। বানাই দিছে কে? আর জোরে কোন আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ যে বানাইছে এরারও তো মন জিজ্ঞাসা শোনা লাগে, ঠিক কিনা কোন? বাইরে আবার কষ্ট হইতেছে আপনাদের। এই হিন্দু মানুষটা 2 ঘন্টার মতো হয়ে গেছে, তো একটু কথাবার্তা লাড়া দিলাম। এই হিন্দু মানুষটা সব জায়গার মধ্যে মান্নত কইরা, তাদের যে হিন্দুর মন্দির আছে সব জায়গায় মানত কইরা শেষ, কোন জায়গায় আর কাজ হইল না। 12 বছর কেটে গেল, সন্তান একটা হয় না, মনের মধ্যে কষ্ট বেশি, সম্পত্তি আছে কিন্তু ভাগিদার কেউ হতে পারবে না। এই জিনিসটা চিন্তা কইরা হিন্দু মানুষটা কান্দে। কি করে? কান্দে। ভগবান ভগবান কইরা কান্দতে কান্দতে 12 বছর শেষ।
এই আমার কিশোরগঞ্জের মানুষ, এই ওয়াজটা আমার শিক্ষিত সমাজ মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে আমি জানায়া যায়। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার বান্দারা আমি আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসি। তুমি যখন ওয়াসিলা দিয়া তালাশ করবে আমি আল্লাহ দিতে বড় সাহায্য করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হিন্দু মানুষটা সব জায়গায় খুঁজলো, না না না, কোনো জায়গার মধ্যে কেউ মানে এমন কোনো কবিরাজি বাদ রাখে নাই, কিন্তু না না না, কোনো জায়গার মধ্যে সাফল্য হয় নাই, বাচ্চা তো আর হয় নাই। একটা দিন তাকায়া দেখে গো, একজন আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, যার খুলনা বাণী, ওই কিতাবটা আমার গড়ের মধ্যে আছে। ওই যে কিতাবের মধ্যে আলোচনাটা সুন্দর করে লেখা হইল। তিনি তাকায়া দেখতে পাইলেন রাস্তা দিয়া কিছু ফকির মানুষ, চুলগুলা বড় বড়, মানুষগুলার দাড়ি কারো আছে, দাড়ি আবার কাহারও নাই। মানুষগুলার দেখতে বোঝা যায় দিনে মানে দিনে আইনা দিনে খায়। গরিব কিছু মানুষ একজন মানুষের বাড়িতে যাইতে লাগলেন, 8 থেকে 10 জন মানুষ কিছু খাবার নিয়ে যাইতে লাগলেন একটা জায়গার মধ্যে। ওই হিন্দু মানুষটা বইসা বইসা রাস্তার কিনারে কিনারে কান্দে আর ভগবানকে ডাকে, না না না, কা শুনে কে শুনে কার কথা। এই বন্ধুরে আমার সম্পত্তির অভাব নাই, টাকার অভাব নাই, একটা মাত্র অভাব, একটা সন্তান নাই। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এইখানের মধ্যে যারা আছেন বিয়ে শাদী করেছেন, অর্থাৎ গরিব মানুষ যারা আছে, এমন কোন পরিবারের মধ্যে যাইয়া দেখবেন না যে পরিবারে 2টা 4টা 8টা 10টা সন্তান আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ ভালো রাখছে, কিন্তু অনেক ধনী দুলালিরা আছে, কিন্তু অনেক টাকা সম্পত্তি আছে, একটা সন্তান নাই। ওই ঘরের মধ্যে যাইয়া দেখেন শান্তিও নাই, কোটি কোটি টাকা ইনকাম করে, ওই টাকার মধ্যে শান্তি নাই। এসি রুমের মধ্যে ঘুমায়, ঘুমো ধরে না, ঘুমের ওষুধ খায়া ঘুমাইতে হয়। কিন্তু গরিব মানুষ দিনে আইনা দিনে খায়, কিন্তু সে সারাদিন কাজ কইরা, দিনের বেলা কাজ কইরা, সন্ধ্যাবেলা বউ ছেলে নাতিনুতকে লইয়া ঘুমায়, আবার সকালবেলা কাজে যায়। এই মানুষগুলা শান্তি না অশান্তি? শান্তি। আর জোরে বলেন অশান্তি না শান্তি? আপনারা একটু জিজ্ঞাসা করেন, যে লোক কোটি কোটি টাকার সম্পত্তি অর্জন করলো আর 10 তলা 20 তলার মধ্যে ঘুমায়, এই টাকার মধ্যে শান্তি নাই, কিন্তু একটা গরিব মানুষ দিনে আইনা দিনে খায় আর 10টা সন্তানও আছে, এই ব্যক্তিটার শান্তি কেমনে হয়? বন্ধুরে আমার, কোরআন কিতাব গাইডটা দেখলাম যে টাকার মধ্যে হালাল নাই, হারামের সাথে সংযুক্ত, সুদের সাথে সংযুক্ত, মানুষের মাইরা টাকা পয়সা অর্জন করে, এই টাকার মধ্যে আমার আল্লাহ কোনোদিন বরকত দেন না। আর যে ব্যক্তিটা দিনে আইনা দিনে খায়, ওই টাকার মধ্যে কোনো ধরনের হারাম নাই, হারাম নাই, এই কারণে হারামটা না থাকার কারণে তার টাকার মধ্যে বরকত আছে। আর কোটি টাকার মালিক, ওই টাকার মধ্যে বরকত নাই, রাত্রেবেলা ঘুমো হয় না, এসি লাগায়া দেয়, তারপরও কাজ হয় না। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এই আমার বন্ধুরি, এই জন্য নবী বলেন 500 বছর আগে গরিবরা জান্নাতে আগে যাবে। এবার যে মাত্র পাগলাই হিন্দু মানুষটা মনে আসেনি, রাস্তার মধ্যে বইরা বইরা কান্না করে, ছেলে একটা দরকার, এমন কোন কবিরাজ চিকিৎসক বাদ নাই যে সে যায় নাই, যায় নাই, কাজ হয় নাই, চলে গেল 12 বছর। এ বন্ধুরে আমার, এই জন্য পাগলা বলে মুর্শিদের দরবার, ওরে লাগিন্দি দরবার, ভক্তের কাবাগর, ওরে বাদশার দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। পাগলা 12 বছর ধরে সন্তানের জন্য কান্না করে রে বন্ধু। এক প্রকারে গরিব মানুষ কিছু জিলাপি লইয়া কই জানে গাট্টি বাইন্দা যাইতাছে, মাথার মধ্যে কারো টুপি আছে, কারো আবার টুপি নাই, কারো আবার চিরাফারা জামা। ওই ব্যক্তিরা 8-10 জন মানুষ যাইতাছে, আর যাইয়া কোন জায়গার মধ্যে জানে গেছে, যাইয়া আবার কিছুক্ষণ পরে আসতে লাগলো, তারা জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিশোরগঞ্জের মানুষ আশেকে রাসূল, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। এই পাগলাইরা জিকির কইরা আবার গেছিল, আসার সময়ে আসলো, কতক্ষণ পরে আসলো, যাওয়ার সময় তাবারক ফুটলা ছিল, আসার সময় তাবারকের ফুটলা নাই। হিন্দু মানুষটা মনে মনে কয় জিগাই একটু দেখি, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো মানিক রতন, জোরে বলুন না ঠিক কিনা। এই পাগলাই বলে মুসলমান মানুষ, তোমরা দেখলাম কতক্ষণ আগে এই রাস্তা দিয়া গেলা, যাওয়ার সময় মিষ্টি দেখলাম, আবার আসার সময় মিষ্টি নাই, তোমরা কার নাম জপতেছ? ডাক দিয়া বলতেছে আমরা আল্লাহর নাম জপে, আর আরেকজনের নাম জপে, তিনি কইল রহমাতুল লিল আলামিন। তুইলে কার নাম জপছো? আল্লাহর নাম জপছে, আমার নবীর নাম জপছি, পাশাপাশি ওলির গান গায়। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। লা হিন্দির বাংলাদেশ, বাদশাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ।